আমাদের পরিবারে আমি আমার বাবা-মার সবথেকে বড় সন্তান আর বড় মেয়ে। আমরা ৪ ভাই-বোন। আমি সবথেকে বড়। আর ১ম এই তখন আমি ক্লাস 9 এ পড়ি। তখন আমার সম্বন্ধ আসে আমাদের পাশের গ্রাম থেকে। ছেলে থাকে দুবাই শহরে। আর আমি তখন ক্লাস 9 এ পড়ি। অতটা আমি বুঝি না বা কিছু, এরকম গ্রামের মেয়ে যেহেতু আমরা। তখন আমাদের পারিবারিক থেকে এই সম্বন্ধটা নিয়ে আসে। আমারে দেখে, তারপর সবাই আসে। ছেলে দেখেও মাশাআল্লাহ অনেক সুন্দর, আর আমি দেখতে মোটামুটি সুন্দর ছিলাম। তারপর তাদেরও পছন্দ হয়, আমাদের সব দিক থেকে পছন্দ হয়ে আমাদের বিয়ে হয়। আমারে যখন তুলে নেয় তারা, তখন আমি একেবারেই শুকনো ছিলাম, আর একটু গায়ের রং আমার ফর্সা ছিল। আর তখন আমার জামাই বাহির থেকে আসে, দুবাই শহর থেকে আইসা তখন আমার অনুষ্ঠান হয়ে আমারে তুলে নেয় ওই বাড়িতে। আর যাইয়া আমি তখন দেখি ওই বাড়িতে যে আমার ননদ, আমার শাশুড়ি, আমার শ্বশুর এবং আমার ননদের একটা মেয়ে, আর আমার জামাই, সবাই সবাই এই কয়জন পরিবারের ভিতর তারা সবাই মানে আমার ননদের কথা মতো ওঠে আর বসে। এমনকি আমার জামাইও তার কথা মতো আমার গায়ে হাত পর্যন্ত, সে বিয়ের দিন তার কথা মতো আমার গায়ে হাত তুলছে এবং আমার নানা ধরনের কথা বলছে। আমি শুকনা, বিভিন্ন রকমের টর্চার করছে, শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে আমাদের অনেক হেনস্থা করছে। সবকিছু আমার ওই ননদের জন্য। আর আমার ননদরে আমি তখন কিছুই বলতাম না। তখন আমি শুধু শুনতাম, কান্না করতাম। তখন আমি ভাবতাম যে আস্তে, আস্তে সবই ঠিক হয়ে যাবে। আর সবাই বলতো সব ঠিক হয়ে যাবে আস্তে, আস্তে। ওরা শ্বশুরবাড়ি যাবে, কিছুই থাকবে না। আমি ধৈর্য ধরতে, ধরতে একসময় দেখলাম যে কিছুই ঠিক হচ্ছে না। আমার জামাই যদি ঠিক থাকতো তাহলে অবশ্যই সব ঠিক হইতো। কিন্তু সেই ঠিক ছিল না। সে সবসময় আমার গায়ে হাত তুলতো। আমার ননদ একটু লেলাই দিত, ওই কথা মতো আমার জামাই আমার গায়ে হাত তুলতো। একসময় আমি অনেক টর্চার হয়ে আমি আমার বাবার বাড়ি চলে আসি। তখন চলে আসে, ওইখানে আইসা আমি বাবা-মার কাছে সবসময় বলতাম, কিন্তু তারা বিশ্বাস করতো না বা অনেক কিছু বুঝাইতো। আমি ওই সময় বললাম তার কাছে, তারা দেখলো প্রমাণ, আমার গায়ে, হাতে পায়ে মারার চিহ্ন, এরকমের দাগ ছিল। তা তো বোঝেন যে একটা পরিবারে এই ননদই একটা কালের মূল। তো সেই আমি ধৈর্য ধরতে ধরতে যখন আমি বাবার বাড়ি চলে আসি, তারা এই অবস্থা আমার দেখে তারা আর ওইখানে রাখার কোনো পরিস্থিতি খুঁজে পায় নাই, ভালো কোনো পরিস্থিতি পায় নাই। তখন আমি ওই একসাথে তাদের সাথে কথা সায় মিলাই, আমি তো আর থাকবোই না ওইখানে। কিন্তু আমাকে নেওয়ার জন্য অনেকবার অনেক ট্রাই করছে, কিন্তু আমি আর কখনো যাই নাই। একটা সংসার ভাঙার জন্য একটা মানুষই যথেষ্ট। আর একটা সংসার টিকানোর জন্য একটা মানুষই যথেষ্ট। তাহলে তা হলো জামাই। একমাত্র স্বামী যদি আপনার ভালো হয় তাহলে আপনার সবকিছুই ভালো হবে। আর স্বামী যদি আপনার ভালো না হয় তাহলে দুনিয়ার সবকিছু আপনার ভালো হবে না। সবকিছু আপনার খারাপ মনে হবে। তো আজকে আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করলাম তা কিন্তু আমার না, তা আমাদের এক আত্মীয়ের পাশের বাড়ির একটা আপুর একটা গল্প শুনাইলাম। আর আপুটা কিন্তু অনেক সুন্দর দেখতে ছিল। আমার দেখা চোখে তার এখন আরেকটা বিয়ে হয়েছে, অন্য জায়গায় বাচ্চা-কাচ্চা হয়েছে, সংসার করতেছে। আর তার সংসার এখন সুখের সংসার। তারপরও আপনাদের সাথে একটু বললাম যে, তো সবাই যদি গল্পটা অবশ্যই ভালো লাগে এবং লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন। আর অবশ্যই আমার নতুন চ্যানেলটা, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সাপোর্ট করবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।